বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির শীর্ষ নেতা এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে আজ ১টা বাজার ঠিক ৫ মিনিট আগে রাজধানীর গুলশান এলাকার এই ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তিনি এই মুহূর্তে সিসিইউতে আছেন বলেই আমরা এই হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানতে পেরেছি। আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে তিনি কয়েকদিন কিন্তু বিদেশে ছিলেন। তিনি ব্যাংককে তার চোখের যে চিকিৎসা সেটি করিয়ে গতকাল সন্ধ্যায় বাংলাদেশে ফেরেন এবং এরপর কিন্তু তিনি সেখান থেকে গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চলে যান এবং তার পর সেখানে কিন্তু রাত প্রায় 11:30 পর্যন্ত বিভিন্ন বিষয়ে বৈঠক করেন। এরপর উনি বাসায় ফেরার পর তার শারীরিক অবস্থা কিছুটা খারাপ হলে এবং কিছুটা অস্বস্তিতে পড়লে পরবর্তীতে বিএনপি নেতা ডাক্তার জাহিদ হাসানের পরামর্শ মোতাবেক তিনি রাজধানীর এই ইউনাইটেড হাসপাতালে আসেন এবং আসার পর এখানকার চিকিৎসক যারা তাদের শরণাপন্ন হন। তিনি প্রথমে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হন এবং তারপর তাকে কিন্তু চিকিৎসকরা তার শারীরিক বিভিন্ন প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে সিসিইউতে প্রেরণ করেন এবং এখন পর্যন্ত তিনি সেখানেই আছেন বলে আমাদেরকে কিছুক্ষণ আগে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। এবং আমরা যে বিষয়টি আরও জেনেছি, বিশেষ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ হাসান তিনি যে গণমাধ্যমে আসলে যে বিষয়টি নিশ্চিত করেছেন রাত 2:30টার দিকে, যে তিনি এখন কিছুটা সুস্থ আছেন এবং তিনি গত 13ই আগস্ট তার চোখের চিকিৎসাজনিত কারণে দেশের বাইরে গিয়েছিলেন এবং সেখানে তার চিকিৎসা শেষে গতকাল সন্ধ্যায় তিনি দেশে ফেরেন এবং দেশে ফিরেই তিনি বিএনপির যে নেতাকর্মীরা আছেন তাদের সাথে দলের বিভিন্ন বিষয় নিয়ে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করেন। বৈঠক শেষে বাসায় যাওয়ার পর আসলে তিনি অসুস্থতা বোধ করেন, বিধায় তাকে এই হাসপাতালে আনা হয়েছে এবং এখন পর্যন্ত তিনি এই হাসপাতালেই রয়েছেন বলেই আমরা জেনেছি এবং তিনি এই মুহূর্তে সিসিইউতে অবস্থান করছেন এবং তার পরিবারের অন্য কয়েকজন ঘনিষ্ঠ সদস্যরাও কিন্তু এই হাসপাতালে এসেছেন। আমরা যে বিষয়টি জেনেছি যে এবছরের মে মাসে কিন্তু তিনি তার চোখের একটি অপারেশনের জন্য প্রথম দেশের বাইরে যান, ব্যাংকক যান। সেখানে তার চোখের অপারেশন হয় এবং তার ফলো আপ চিকিৎসা নিতেই কিন্তু তিনি সম্প্রতি আবারও দেশের বাইরে গিয়েছিলেন। এরপর দেশে ফিরে আজ তিনি কিছুটা অসুস্থতা বোধ করায় রাজধানীর এই ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন এবং এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা কিছুটা শঙ্কা মুক্ত বলেই আসলে বিএনপির কয়েকজন দায়িত্বশীল নেতার বরাতে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের সামনে থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শারীরিক অবস্থার সর্বশেষ।